আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিও লেকচারে আমরা ডাটা কমিউনিকেশনের উইক 4 লেসন 1 এর ডিজিটাল ট্রান্সমিশনের ডিজিটাল টু ডিজিটাল কনভার্সনের ব্লক কোডিং এবং স্ক্রাম্বলিং নিয়ে আলোচনা করব। ব্লক কোডিং এবং স্ক্রাম্বলিং দুটোই হচ্ছে আমাদের অপশনাল, এটা আমাদের মাস্টার রিকোয়ার্ড না। আমাদের ইসের ক্ষেত্রে ডিজিটাল ডিজিটাল কনভার্সনের ক্ষেত্রে ব্লক কোডিং সাধারণত লাইন কোডিং এর আগে অ্যাড করা হয় যাতে আমরা প্রপার সিঙ্ক্রোনাইজেশন পাই। এখন দেখা যাচ্ছে কোনো একটা ঘটনাতে আমরা একটানে 1111 কিংবা 0000 পাইতেই আছে, তখন দেখা যায় কি আমরা তো সিঙ্ক্রোনাইজেশন এখানে পাবো না। তো সিঙ্ক্রোনাইজেশন পাওয়ার লক্ষ্যে আমাদের ব্লক কোডিং কে লাইন কোডিং এর আগে অ্যাড করা হয়। তো ব্লক কোডিং সাধারণত তিনটি ধাপে হয়ে থাকে। প্রথম ধাপটি হচ্ছে ডিভিশন, ডিভিশনের পর সাবট্রাকশন, সাবট্রাকশনের পর কম্বিনেশন। ব্লক কোডিং সাধারণত এমবি এনবি এনকোডিং টেকনিক প্রয়োগ করা হয়, অর্থাৎ এম সংখ্যক বাইট থেকে এন সংখ্যক বাইটে রূপান্তর করা হয়। প্রথমে ডিভিশনে আমাদের পুরো যে ডেটাটা আছে, ডিজিটাল ডেটাকে এম বিটে রূপান্তর করা হয় এবং এম বিটে রূপান্তর করার পর এম বিটে ব্লক করা হয় বা গ্রুপ করা হয়। গ্রুপ করাকে এটাকে আমরা ডিভিশন বলতেছি। এবং এরপর এই এম বিটের প্রত্যেকটা ব্লককে বা প্রত্যেকটা গ্রুপকে এন বিটে সাবস্টিটিউশন করা হয় এবং এই সাবস্টিটিউশন কমপ্লিট হওয়ার পর তারপর এন বিটের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোকে একসাথে কম্বাইন করা হয়। এখন কোশ্চেন আসতে পারে যে, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা সাপোজ 4 বিট থেকে আমাকে 5 বিট করতে বলা হয়েছে, তো আমাকে আমাকে কি 4 বিট থেকে 5 বিট করতে বলবে কিনা, বা হ্যাঁ বলবে তো অবশ্যই। যে আপনাকে 4 বিট একটা ডাটা সিকোয়েন্স দিয়ে দিয়েছে, এটা আছে 4 বিটে, আপনাকে এটাকে 5 বিটে রূপান্তর করতে হবে। তো এইখানে যে প্রত্যেকটা গ্রুপে যে আমাদের ইচ এন্ড এভরি গ্রুপ যে এম বিট, এই এম বিট থেকে ওই গ্রুপটাকে এন বিটে রূপান্তর করলে কি হবে, অর্থাৎ 4 বিটে আপনার দেয়া আছে 0000, এটাকে যদি আপনি 5 বিটে রূপান্তর করতে চান তাহলে আপনি কি দিয়ে রূপান্তর করবেন সেটা আপনার কোশ্চেনে দেওয়া থাকবে। কোশ্চেনে হয়তো দেওয়া থাকবে 01001। এটা কেন 0000 থেকে 01001 হলো, এই কোশ্চেন আসার দরকার নেই। এটা কোশ্চেন থাকলে কোশ্চেনে এটা উল্লেখ থাকবে। তো এখানে আমাদের অবশ্যই যে জিনিসটা ফলো করা হয় সেটা হচ্ছে যে এক পরপর তিনটা জিরোর বেশি থাকবে না। এখানে দেখা যায় যে আমাদের যে স্টার্টিং যে বিটটা সেখানে একটা জিরো এবং যে আমাদের এন্ডিং বিট গুলো সেখানে সর্বোচ্চ দুটো বিট থাকে। 4 বি টু 5 বি কনভার্সনে তো দেখা যায় যে সব মিলে একটা কোড যদি দেখা যায় যে একটা ওর্স্ট কেস সিনারিওতে একটা কোডের শেষ হয়েছে দুটো জিরোতে, আর একটা গ্রুপ স্টার্ট হয়েছে আর সিঙ্গেল জিরোতে, যেহেতু শর্তেই আছে যে 5 বিটে রূপান্তর করলে অবশ্যই স্টার্টিং এ এসে সর্বোচ্চ একটা জিরো এবং এন্ডিং এ সর্বোচ্চ দুটো জিরো থাকতে পারে কিংবা জিরো নাও থাকতে পারে। তো দেখা যাচ্ছে যে যদি সর্বোচ্চ একটা জিরো একটা কোডের থাকে, মানে একটা গ্রুপ অফ কোডের ইসে থাকে, আম, আপনার হচ্ছে হলো এনকোডিং এ থাকে, আর অন্য আর একটা কোডে দেখা যাচ্ছে যে লাস্টে দুটো জিরো আছে, তো দুটো যদি পরপর আসে এটা একটা গ্রুপ, এটা আর একটা গ্রুপের সূচনা, দেখা যাচ্ছে যে সর্বোচ্চ তিনটা জিরোই থাকবে যদি এই 3 জিরো রুলস ফলো করা হয়। তো এই ছিল আমাদের ব্লক কোডিং এর আমাদের স্লাইডে ডিটেলস। এটা সলভ করার ক্ষেত্রে আপনার কোশ্চেনে 4 বিট টু 5 বিট ট্রান্সফরমেশন বা করলে পরে আমাদের 4 বিট থেকে 5 বিট করলে কি হবে এটা কোশ্চেনে উল্লেখ থাকবে, ফলে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এরপর আমাদের আছে স্ক্রাম্বলিং, B8ZS, অর্থাৎ আমাদের এটাকে বলা হয় বাইপোলার উইথ 8 জিরো সাবস্টিটিউশন। বাইপোলার উইথ 8 জিরো সাবস্টিটিউশন বাইপোলার উইথ 8 জিরো সাবস্টিটিউশন অর্থাৎ এখানে 8টা জিরো যদি পরপর থাকে, এখানে যেরকম 1 2 3 4 5 6 7 8, 8টা জিরো পরপর আছে, এখানে দেখা যাচ্ছে কি আমাদের আমি এএমআই আমরা যে বাইপোলার করছিলাম সে বাইপোলারের যে এএমআই রুলস ছিল, এএমআই রুলসে কি যে জিরো থাকলে জিরো লেভেল, আর যদি ওয়ান থাকে তাহলে আমরা কি করব যে আগের যে লেভেলটা যে পালস সেটা পজিটিভে থাকলে নেগেটিভ হবে আর নেগেটিভে থাকলে পজিটিভ হবে, এবং প্রথম যে পালসটা সেটা অবশ্যই পজিটিভ দিয়ে শুরু হবে।
তো দেখা যাচ্ছে কি এতগুলো জিরো থাকলে আমার এইখানে কি পুরোটাই জিরো লাইন হতো না? সরি, আমি লাইনটা একটু করে ফেললাম। তো মানে পুরো 8টা জিরো বরাবরই জিরো আসতো, কিন্তু এইটা অ্যাভয়েড করা, এইটা যখন হবে তখন কি হবে, আমাদের সিনক্রোনাইজেশন হবে না। তো সিনক্রোনাইজেশন ক্রিয়েট করার জন্য কি করা হয়, এই 8টা জিরোকে জিরো এর বদলে 8টা জিরো এর বদলে এইভাবে লেখা হয়, জিরো 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 ভি বি জিরো ভি বি। দেখুন, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটাই আছে। তো এভাবে এটা দিয়ে এই 8টা জিরোকে জিরো 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 ভিভি জিরো ভিভি এটা দিয়ে রিপ্লেস করা হয়। এখন আমার কথা হচ্ছে যে আপনার কোশ্চেন হতে পারে যে ভি দ্বারা কি বোঝায় আর আমাদের বি দ্বারা কি বোঝায়। তো বি দ্বারা বোঝাচ্ছে আমাদের ভায়োলেশন এবং বি দ্বারা হচ্ছে বাইপোলার। যখন আমরা ভি পাবো তখন হচ্ছে আমার আগে যে লেভেলটা ছিল, আগে যে পালস লেভেলটা ছিল, এই পালস লেভেল যদি পজিটিভে থাকে তো ভি পাইলে আমরা সেই পজিটিভে রাখবো, আর যদি আগের পালস লেভেলটা নেগেটিভে থাকে তো আমরা ভিটা নেগেটিভে নেব। আর যদি আমরা বি পাই, বি হচ্ছে বাইপোলার। বাইপোলারের এই ওয়ান বা জিরো রুলসে যেরকম হয় যে আগের পালসটা যদি পজিটিভে থাকে তো পরের পালসটা আমরা নেগেটিভে নেব, এখানেও ঠিক আমরা এই কাজটাই করব। আগের পালসটা যদি পজিটিভে থাকে, যেরকম এখানে দেখা যাচ্ছে ভি কি আছে পজিটিভে, তো আমরা বি কি করছি নেগেটিভে নিয়ে গেছি। আবার এখানে বি নেগেটিভে আছে, বি কি করছে আমরা পজিটিভে নিয়ে গেছি। তো এইভাবে আমাদের স্ক্র্যাম্বলিং আমাদের B8ZS বাইপোলার উইথ 80 সাবস্টিটিউশনটা করা হয়, সলভ করা হয়। এরপর আসে আমাদের স্ক্র্যাম্বলিং। স্ক্র্যাম্বলিং এর HDB3। HDB3 হচ্ছে হাই ডেনসিটি বাইপোলার 30। এখানে মূলত 4টা জিরো যদি পরপর থাকে তাহলে সেই 4টা জিরোর আগে অড সংখ্যক পালস আছে না ইভেন সংখ্যক পালস আছে এর উপর ডিপেন্ড করে। যদি অড সংখ্যক পালস থাকে তাহলে 000V, এবং যদি ইভেন সংখ্যক পালস থাকে তাহলে B00V প্রয়োগ করা হয়। অড পালস এবং ইভেন পালস এটা আমরা বুঝবো কিভাবে? দেখা যাচ্ছে যে আমার 4টা জিরো আমি পরপর এখানে পাইছি, এর আগে আমার পালস আসছে কয়টা, এই ওয়ানে একটা পালস হয়েছে, এই ওয়ানে একটা পালস হয়েছে, তারপর এইখানে যে 4টা জিরো, এই প্রথম 4টা জিরো নিয়ে আমার মাথা ব্যথা। তো এই 4টা জিরোর জন্য আমার পালস হয়েছে কয়টা, একটা, এই একটা পালস হয়েছে, এখানে একটা পালস হয়েছে, এখানে একটা পালস হয়েছে, এখানে একটা পালস হয়েছে 4টা, এই একটা পালস হয়েছে 5টা। তাহলে এর আগেও আমার ইভেন সংখ্যক পালস হয়েছে, তো অড সংখ্যক পালস হয়েছে, তো অড সংখ্যক পালস হওয়ার কারণে আমার এখানে আবারও কি দিয়ে রিপ্লেস হবে, কি দিয়ে রিপ্লেস হবে এখানে 000V দিয়ে। আর এখানে যে তোমার ইভেন সংখ্যক পালস হয়েছিল এই প্রথম 4টা জিরোর ক্ষেত্রে, একটা দুইটা দুইটা হচ্ছে আমাদের ইভেন নাম্বার। ইভেন নাম্বারের ক্ষেত্রে যে আমরা কি জানতাম যে ইভেন নাম্বার থাকলে, এই যে ইভেন থাকলে B00V দিয়ে রিপ্লেস হবে। আর বি এর রুলসটা এখানে সেম, যদি আমার ভি থাকে তাহলে আগের যে পালস ছিল, অর্থাৎ এই যে ভিটা আমি পাইছি, এই ভি এর আগে যে পালসটা হয়েছে সেই পালস যদি পজিটিভে থাকে পজিটিভে হবে, নেগেটিভে থাকে নেগেটিভে হবে। আর যদি আমার বি আসে, বি আসার সাথে সাথে আমার আগের যে পালস ছিল তার অপোজিটটা হবে। এই পালস যদি নেগেটিভ থাকে তাহলে আমার বি এর জন্য পালস পজিটিভে। আবার এখানে দেখা যাচ্ছে আরো 4টা জিরো আসছে, এই 4টা জিরোর জন্য আবারও আমার এর পূর্ববর্তী যতগুলো পালস আসছিল, পূর্ববর্তী যতগুলো পালস আসছিল সেগুলো কাউন্ট করতে হবে। পূর্ববর্তী পালস কতগুলো, এই একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছয়টা, টোটাল আমার 6টা পালস আছে। এই সরি, হয়তো আমার হিসেবে একটু ভুল হয়েছে, না ঠিকই আছে, 6টা পালস হয়েছে। এই 6টা পালস আমার এখানে হিসাব করতে হবে। তো 6টা পালস হিসাব করে আমার 4টা যদি আমার যেটা এখন বললাম যে ইভেন সংখ্যক যদি পালস হয় তাহলে 00V দিয়ে রিপ্লেস হবে, আর যদি সরি অড সংখ্যক পালস হয় তাহলে হচ্ছে আমার 00V দিয়ে রিপ্লেস হবে, আর যদি ইভেন সংখ্যক পালস হয় তাহলে B00V দিয়ে রিপ্লেস হবে। তো এই ছিল আমাদের লাইন, আমাদের ব্লক কোডিং এবং স্ক্রাম্বলিং। এখান থেকে কোশ্চেন খুব বেশি আসে না সাধারণত। আশা করি কোনো কোশ্চেন নেই, এবং যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন।